আসসালামু আলাইকুম আপু মনিরা, গুড মর্নিং। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। প্লিজ ভিডিওতে ছোট্ট একটা লাইক করে কন্টিনিউ করবেন, এবং ভিডিওতে নতুন দর্শক থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ সকল আমার প্রিয় আপুরা আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, যাদেরকে আমার তো অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। বন্ধুরা, এখন সকালবেলা সকাল 7টা বাজে। বাবু তো এখনও ঘুম থেকে ওঠেনি, আমি মশারিটা তুলে দিলাম। তো এখন এত গরম পড়েছে এবং কারেন্টের অবস্থা তো খুবই খারাপ আমাদের এদিকে। সিলিং ফ্যানটা একেবারে বন্ধ, সিলিং ফ্যানের হাওয়াটা নিচে নামেই না, সেই জন্য এই চার্জার ফ্যানটাকে চালাই। তখন আমি আমার বাবুকে উঠাচ্ছি ঘুম থেকে। এই যে দেখুন, সে এখনও ঘুমের মধ্যে টলমলো করছে। দেখুন বন্ধুরা, বাবুর এখনও ঘুম ভাঙেনি, সে আবার শুয়ে পড়লাম। তো আমি বলছি, ঠিক আছে বাবু, তুমি ঘুমাতে চাও তা ঘুমাবার একটু, আমি কাজটা সেরে নিই, তারপরে তোমাকে চা বানিয়ে তারপর ডাকবো। দেখো, আমরা একটু ঘাটাছিলাম, তবুও সে উঠবে না, সেই জন্য আমি চলে গেলাম বাকি কাজগুলো করার জন্য। দেখুন, আমি সকালকার পাশে ঝাঁটটা দিয়ে নিব এবং বাকি অন্যান্য কাজগুলোও সেরে নেব। তো বন্ধুরা, এখন আমি চলে আসলাম দুপুরে রান্না বান্না সেরে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খাটের অবস্থাটা কীরকম হয়েছে। খাটের নকশার ভিতরে এত ধুলো জমেছে, ধুলোগুলো আমি পরিষ্কার করার জন্য চলে আসলাম। তো এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং বাজাজ তেল নিয়েছি। আমি বাজাজ তেলটা দিয়েই খাটটা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যে সকল আপনারা এখন আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভুল কিছু করে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমার চোখে দেখবেন। ছোটো বোন মনে করে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না। আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার। অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে আমি ইউটিউবে এসেছি। আপনাদের সাপোর্ট ছাড়া আমার স্বপ্ন পূরণ হবে না কোনো দিনও। তাই আপনাদেরকে বলছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন। একে অপরকে সাপোর্ট না করলে কেউ কোনো দিন এগিয়ে যেতে পারবে না। তাই সবাই সকলকে সাপোর্ট করবেন এবং সবাই সবার সাথে থাকবেন। এদিকে আমি খাটটা পরিষ্কার করে নিচ্ছি খুবই ভালো মতো। আজকে আমি ঘরের বিভিন্ন আসবাবপত্রগুলোকে একটু পরিষ্কার করে নেব, কারণ কিছুদিন বাড়িতে না থাকায় এত নোংরা হয়েছে, সব পরিষ্কার না করলেই নয়। তাই আমি আজকে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো পরিষ্কারটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখন আমার খাটটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি অতিরিক্ত যে তেলটা আছে সেটাকে পরিষ্কার করে নিচ্ছি। খাটটা পরিষ্কার করতে আমার প্রায়
আধা ঘন্টা 40 মিনিটের মতো লেগেছে। তো এই যে দেখুন খাটটা একেবারে পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমার তো খুবই ভালো লাগছিল, কেমন হয়েছে বলবেন। তো এখন আমি চলে আসলাম তাকটাকে পরিষ্কার করার জন্য। তো দেখুন বন্ধুরা, তাকের অবস্থাটা কীরকম হয়েছে, প্রচণ্ড ধুলো জমেছে এবং তাকের যে সমস্ত কৌটোগুলো আছে কৌটোগুলোতেও প্রচণ্ড ধুলো জমেছে। আমি সমস্ত কৌটোগুলোকে নামিয়ে তাকটাকে ভালো মতো পরিষ্কার করে নেব এবং কৌটোগুলোকেও পরিষ্কার করে তুলে রাখবো। তো এখন আমার তাকগুলো খুবই ভালো মতো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি কৌটোগুলো পরিষ্কার করে নিব, নিয়ে তাকে তুলে রাখবো। তো কৌটাটা হচ্ছে কাঁচের বয়ম, এটাতে ঘি ভরা আছে। আমি খুবই ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই কাঁচের বয়মটাতে বাদাম ভরা আছে, কিছু ভাজা বাদাম ছিল আর অল্প কিছুটা পড়ে আছে। তো আমি সব কৌটোগুলোকে ভালো মতো পরিষ্কার করে নেব, নিয়ে তাকে আবার সাজিয়ে রাখবো। তো এখন আমার সমস্ত কৌটোগুলা পরিষ্কার করা হয়ে গেছে এবং এটা হচ্ছে আমার তাকের ফাইনাল লুক। কেমন লাগছে বলবেন। তো এখন আমি চলে আসলাম দরজাটা পরিষ্কার করার জন্য। দরজার অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এত ধুলো জমেছে বলার বাহিরে। তো আমি দরজাটাও খুবই ভালোভাবে পরিষ্কার করে নেব। তো এখন আমার দরজাটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি চলে আসলাম ফ্রিজটাকে একটু পরিষ্কার করার জন্য। তার ফ্রিজটাকেও ভালো মতো পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, এখন আমার সমস্ত আসবাবপত্র ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমি চলে আসলাম ঘরটাকে ঝাড়ু দেওয়ার জন্য। দেখতেই তো পাচ্ছেন ঘরের অবস্থাটা কীরকম হয়ে আছে, প্রচণ্ড ধুলো বের হয়েছে ঘরে। সমস্ত জায়গা ভালোভাবে আমি পরিষ্কার করে নেব।
তো বন্ধুরা এখন আমার মোটামুটিভাবে সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে। তো প্রচণ্ড গরম, আমাকে এত গরম লেগেছে যে আমি চলে আসলাম হাত পা ধুয়ে ফ্রিজ থেকে একটু দই বার করলাম, বার করে একটু দই খেয়ে একটু রেস্ট করে বাকি যে সমস্ত কাজগুলো আছে, এখনও ঘর মোছা কাজটা বাকি আছে। ঘর মুছবো, বাবুকে স্নান করাবো, নিজে স্নান করবো, খাওয়া দাওয়া, এখনও বিভিন্ন কাজ পড়ে আছে। তো আমি একটু রেস্ট করার জন্য চলে আসলাম হাত মুখ ধুয়ে। তো একটু দই খেয়ে নেব। তুমি একটু দই বার করে নিলাম, দিয়ে আবার বাকি দইটা রেখে দিলাম। তখন আমি দই খাওয়া শুরু করে দিয়েছি, আর এদিকে আমার বাবুকেও ডাক দিলাম। বাবুও চলে আসলো। বাবুর অবস্থা খুবই খারাপ, রোদের মধ্যে খেলা করছে। বলছি, বাবু একটু দই খাও আমার সঙ্গে, তাও অত খাবে না। ওর দই খেতে খুবই পছন্দ করে, তো এখন খাবে না। ওর যখন ইচ্ছা হবে তখন খাবে, তার বাইরে জোর করলেও খাবে না। তোমাকে জোর করলাম না। তো দইটা খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম ঘর মোছার জন্য। তো আমি ঘরটা একটু ভালো মতো পরিষ্কার করে নেব, নিয়ে বাবুকে গোসল করিয়ে দেব। তখন আমি বাবুকে গোসল করে নিয়ে চলে আসলাম। তারপর বাবুকে গাটা মুছিয়ে দিচ্ছি, দিয়ে কাপড় পরিয়ে দেব। সে তো ভাত খেয়ে আবার রোদে রোদে খেলা করতে বেরিয়ে যাবে, আবার ঘেমে একদম একাকার হয়ে যাবে। সে তো কোনো মতে বাড়িতে থাকবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ আমরা সুস্থ থাকুন, ভালো